তুই কিন্তু আজকে রাত্রে বিদেশ যাইরে না ইগো আমি তারেকে হইলাম তুই যাইতে পারতে না আর যদিও তুই যাস তোর টেংটুং ভাঙ্গিলি চাচা কিতাবা শুনলাই তোমার বুয়া কিতা মাতে শুনছি তো আমার ফুয়া যেখান হয়েছে একবারে হাসা কথা হয়েছে আমি আমার ফুয়ার কথা থাকছি আগে আমার ফুয়া যাইব বিদেশ বাদে তুমি তোমার যাওয়া দিলে যাইবা এর আগে তুমি যাইতে হবে কিতা কিতা গার জুড়ে কাট্টামি করাইনি শুন মইনুদ্দিন গার জুড়ে নাই আর ইনো গার জুড় দেখাই রাম না এখান কথা মানে সাফ সাফ শুনিলা তোর লগে আমার কোনো দুশ্মনী নাই তোর বাইরে সাবধান করিলা যে আমি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত তুই যেতে পারতে না ও ফুয়া শাশো ফারে বুঝ খামনাই বালা মানুষে মন্দামন্দি করার খামনাই ঝামেলা করার তো তোমারও কষ্ট লাগে তুমিও বেজার হয়ে যায় সেনেই কষ্ট হয়ে যায় বেজার হয়ে যায় তোমার বাইরে পরিষ্কার হইয়া দাও আমার ফুয়া আগে বিদেশ যাইব কিন্তু আর মহা মুসিবত দেখলাম পড়ে গেছি আমি কিতা বিদায় লওয়া তাইয়া তোমার কাছে ফাপ করিলাম নি কিতা বাসাসা আমার বিদেশ আমি যাইতাম আমার বাইয়ে তোমার তাহলে কিতা করছে না করছে এখান তো দেখার বিষয় আমার নাই আর শুনো গার জুড়ে গুন্ডামি আমার লগে দেখাইও না আমিও কিন্তু কম নাই আমি বিদেশ যাই তোমার তানোর ক্ষমতা তুমি তেন আমার একটাইও শুন মইনুদ্দিন আমি একটা কথা বারবার কইরাম তুই আমার বন্ধু তোর লগে আমার কোনো শত্রুতাও নাই আর তোর লগে আমি বেজাল করতামও চাইরাম না তোর বাইরে যেখান আমি হইছি ওখান তুই কই দে আর তুই বিদেশ যাইতে পারতে নাই আর তুই যদি চাস ফাওয়া ফাড়া দিয়া ঝগড়া করতে তাইলে আমিও দেখিয়া নিব তুই কিলা বিদেশ যাস ওই আমার ফুয়া যেখান হইছে বহায় একবার সাফ সাফা পরিষ্কার বহুত জীবনে সার দিছি বেটা আর সার দেওয়া দেওয়ি নাই সার দিতে দিতে সার দিতে দিতে আজকে নিজের অস্তিত্ব হারাইছি বেটা আবার সার দিবার সময় রয়েছে নৌ বয়স আইয়া সোজা সারটা পরিষ্কার তোমার বাইর খান খানো দিলাও তো চাচাজি আমার বাইর লগে কিতা আসিল না আসিল তা দেখার বিষয় আমার নাই তুমি তাই তার লই কিতা করছো না করছো কেন আমি জানি না টাকা পয়সা কিলা লেনদেন করছো আও বিষয় আমি জানি না বিদেশ কোন সময় খেয়ে খাওয়া যাইব আগে আমি এগুলো তাই না আগে যাইবা কেন আমার লগে দেখার বিষয় থাকে সোজা আমার বাইর লগে কোনটা থাকে না তুমি তাই তোমার বুঝিও আমার বিদেশের রাস্তা পা দইয়া দাঁড়ায় না অবস্থা খারাপ হয়ে যাবে আমার কথা শুনুন আমি তার একবার ফেরাছে তুই কিনা বিদেশ যাস আও খান আমি দেখিয়া নিব দেখছো নি আব্বা দেখছো নি কিটা গাট্টামি করিয়া গেছে শরীরের গরমাই করিয়া গেছে হ্যাঁ ও বেটা মুখ বুঝা সহ্য করছে খাম নাই কয়লা ইয়া পাও দই সালাম করছে তোমার লগে বুক মিলাইছে এর লাগিয়া না কারণে আকাইয়া কইলাম তোর বাইরে টেলিফোন কর আমার বিদেশ যাইতে দিদা না ও আমারে আকাই দিছে আর না খালি তো অবস্থা চিন্তা করছি তুমি সুজা সাতটা তারে ফোন লাগাও কারে ও মনুজ্জুনের ভাই নাজিমুদ্দিন আমি ফোন লাগাইরাম কিন্তু আমি তারেকে কিতা হইছি আমি বাঁচিয়া থাকতে হে বিদেশ যাইতো পারতো নাই দরকার হয় আতুর করিয়া লেংড়া করিয়া তারে করে রাখো ওখানটা আগে থাকতে কথা আমিও তোমার মাখত মাথা আসি দেব কিতা কথা বিয়াই শৈলের অবস্থা কিতা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সায়া ফুটা ফুরিয়ে দিল বিয়াই শরীরের অবস্থা এখনো বুঝলাম না ঔষধ পড়ছে না শরীর ঔষধ পড়লে গিয়ে বুঝা যাইব ও বিয়াই এরকম কথা কই খালি ঔষধের উপরে থাকলে হইতো না তো আটা উঠে থাকলে না শরীরটা খুব ভালো থাকে হয় বিয়াই এখানেও ঠিক কথা হয়েছে কিন্তু আপনারা যে বাসা হাঁটাউটির জায়গা আছে না পঞ্চায়েত গড়ের ভিতরে হলতা উঠান উঠান কুন্তা নাই কুনানো আর্থা না বিয়াই আমি ওখান হইতাম চাইলাম যেহেতু আপনার ফুড়িয়ে ফাঁকুটার কাজ করে মাছ বানার আপনি একটু মাছ বানাইলে তো হয়ে যায় বাসন ধর আপনি বাসন ধরলে হয়ে যায় এরজনে রানলে এরজনে বাসন ধরলেও তো হয়ে যায় সাত বল দিলে আর কি শরীরটা আপনার লাড়া ছাড়া খাইতো আর কি শরীর ভালো থাকলো আম্মা আমার মায়ের আমার সাত দোয়া লাগতো না আর আমার মায়ের কেন বড় খাম করবার লাগিয়েছিল আপনার কি তা কোনো খাম কোনো কমতি হয়নি আমি কি তা কোনো খাম আপনারা করিয়া দিলাম না কোনো সময় কোনো কিছু দেশই নি যে আমি কম করলাম তে আমার মায়ের কেন করতা না না খালি ওষুধ করা তো খালি ওষুধ খাইলে হইতো না লে হইলে আমাকে শরীরটা লড়া চড়া তাহলে হবে জি আমার লইয়া আম্মা তুমি তো না আচ্ছা আম্মা আপনি খুব কাছানে আইছেন আমার মায়ের কিতা লাগে আইছেন ডাক্তার দেখানি লাগে তাই অসুস্থ ডাক্তার দেখাইয়া 2 দিন থাকিয়া তাই যাইবা গিয়া আপনার কিতা কোনো সমস্যা হয়নি আমার মায়ের থাকলে না বৌমা আমি ওখানে কইতাম চাইলাম ডাক্তার দেখাইবা হইলে তো নিজের বাড়ি করে থাকিও দেখানি যায় এই 2 দিন বাদে বাদে কিচ্ছু হইলে ফট করে আইবেন আমার ফুয়ার উঠে তুমি তো নিজের চোখে দেখো আমি কত জাতর অসুস্থ থাকি তার বাদেও আবার ফুয়ারে কই না ও আচ্ছা তো ওখান হয়েছে কি মেইন সমস্যা আমার মা আপনার ফুয়ার উপরে উঠিয়া দেখো গা আম্মা আমার মা একটা দিনও যাচ্ছিয়া আপনার বাড়িতে আইনা বা আপনার ফুয়ার কাছে আইনা আপনার ফুয়ায় 1000টা কল দিয়ে আমার মারে তারপরে
আমার মা আইতেও চাই না হয় না রে ফুট আমি যাইতাম না আমি ওখান থেকে ডাক্তার দেখাই ওখান থেকে যাইব গিয়া আমার মা এটাই যাই না আপনার ফয় জোর করে লইয়া আমার মারও তো শখ লাগছে না আপনার বাড়িতে বইয়া খাইতা ও ভালো দুঃখ ভাই আবার এমন আপু আজন্ম দিলাম একটা দিন আমার শিখাইল না মাই তোমার কোনটা লাগবে নি তোমার শরীর ভালো আছে নি কোনটা খাইতানি আমার না শিখাইয়া তার শরীরে ঠিকও শিখায় শুরু হয়ে গেছে তানোর ফেন ফেনানো কিচ্ছু একটা ওইতে না ওইতে তানোর মুতর ফানি চোখের মাঝে আইব কি তাকো মানে ও তো ফানি তা কইতে কি আইতো মানে কি তেমন হইলাম যে তুমি এখন হেঙ্গানি শুরু করে দিলে বলটি ইলান হরির লগে মাতুন না ঘুমাই আসাও তো খরা আমার বিয়াই নে আমি আর ফাজল লড়াইলে শরীর বালা থাকো মাসও সাসেন্টি ফুট করে দে মাই খাটি খাতাম ফানু বেটি শক্তি আছে আর তো ও বিয়াই আমার ফুটিরে কিছু হোক না আমি আমি বিয়াই যেতে যেতে খামর দরকার হয় কোনো শান্তি যাই সমস্যা নাই না গো বোন কোনো কাম করা লাগতো না তোমার দেশনি গো বোন তোমার পড়িয়ে কিতা বললো আমার সকল বাড়ি রে মুতর বাড়ির লগে মিলাই দিল আমার কোপা ওকে ফুটির কথা মনে করতে আমি না বল আমা এটি চুপ থাক তোমার কিছু মাপসা মাপসা খাইয়ার আমি খাম পাইলাম না এর নাটক নানি এর নাটক আমি দেখতে দেখতে একবারে উদাও হই গেছি আমার আর দেখার সময় নেই কোনো ওষুধ ওষুধ খাইয়া দেখো তো ডাক্তার কইছে ঠিক মতো রেস্ট কর শিবা ওকে শোনা ফুটির কথা মনে কিছু দিও না বয়স বেশি না বুঝছো নি বুঝো বেশি না আমি ফুটির হইয়া মাফ চাইলাম মা সালা লাগতো না গো বোন আমার নসিব বলা আমার কপাল খারাপ বিদাত করে না তো বলিলাম আল্লাহ কি তুইছে গম্মা তুমি কিটা চিন্তা করো ও মাই তোর ইলান মাথা ঠিক হয়েছে না তোর হরির লগে সপ্তাহ বাদেও আমার যে কামালের বউ যদি আইসক্রিমটা আমার লগে হতো আমি মানিয়ে নিলাম না ফসাই রে কিটা যে মাতো গো আম্মা আমার হরি আমার লগে যেটা করে না তুমি জীবনে ওইটা করতে না তোমার তুলনা আমার হরির লগে দিও না তুমি যা শাশুড়ি জীবনে ওইটা না আমার শাশুড়ি মানুষ দেখতে পারে না ও যে তুমি আইয়া রইছো খাইরা তানোর ফুয়াই তোমার ডাক্তারি করাইয়া ইথা থানোর শরীর খালি জ্বলে আগুনের লাগান জ্বলে কোনো মতে তোমার খালি বিদায় করতাম আমি আমার হরির খাসলত জানি দেখেও গো মাই থানোর লগে দান ব্যবহার করি বাধ্য করেন তাই নিলা ব্যবহার করতে আমার ও মাই দামান বেটা ওষুধ নিয়ে কোন সময় একবারে মার শরীরে বড় সাইড ফাট করে কোনটা হইতাম পারলাম না ঘুমাই ও আমি আরো মনে হচ্ছে তোমার ওষুধ আছে আমি তো ভুলিও গেছি তোমার যে ওষুধ না তাই ওষুধ লইয়া আইতা এরপরে তুমি খাইয়া রেস্ট লইতাই বালা আইতা এইটুক তো একটা কথা আচ্ছা আমি ফোন দিলাম আচ্ছা রে ভূত তুই বেটারে ফোন দিয়া দেখ বেটা কই বেটা রানি না রইছিল মনো বাজানো আচ্ছা আমি ফোন দিলাম তুমি অন্য বইতা নি না হুত্তাই কি আসলিস না আর মা ওই রে নাই আর ফাললাম না রে ফুট সুজা কথা মা ঠিকও আনতাম দেখো দেখো চাই তোমার মার কথা তোমারে কইতা বেটা অন্তত আমার লগে তো বুঝার দরকার আছিল না নি খোল চাই আনা বুঝা তোমার টেলিফোন করে আনাইলা আচ্ছা তাহলে কোনো সমস্যা না মনে হয় মাওয়ার কোনো সমস্যা হলে লাগি তো আমারে কইছন এন আম্মারা ইয়া লইয়া দিতাম কি ইকানো সমস্যা কিতা হইতো বেটা আমার ওখান থাকুন চাই মাইছন ফুটির বাড়ি তাক্তা নাইয়র একটু গপসপ কথা আর আমায় এসে 2 দিন ফাঁকাইতা ইকানো সমস্যা কিতা আছে দেখুন আমার খোল চাই শুন বেটা ভারে না কইতো ওখন যদি নাই আমার পুয়াই কান শুনে নাই তার মারে তো আস্থা রাখতো না বুঝাইনি তুমি অবস্থা তাহলে সাহেব আপনি তো আমার আম্মার সম্পর্কে জানেন বড় শখ করি আইতলা বলে তাইনোর পুরীর বাড়ির 7-10 দিন থাকিয়া বালা একটা ডাক্তার দেখাইয়া তার বাদে গেলানে তখন মা ওই যে অবস্থা লাগাইছন আসলে আম্মারা তাকবার দিলে না ও আইলাম কি আর কই কিটা না বেটা আসলে মানে বুঝছেন নি বাইতো না রে ভূতিটা সরম বেটা মানে যদি আমি আসলে মিলাইতাম পারাম না তার কোনো অসুবিধা হর না সুবিধা হর না হাসাবি আইনো শরীর খারাপ না এমনিতে কইলা বুঝতাম পারাম না সরজমিনে গিয়া বুঝা যাইব গিয়া মাথা নি বাজে বুঝছো আরে বাবা শুনা হুতমুটা চাইও আমার কুয়ার খানো দিও না বুঝছো আমার কুয়ার খানো যদি দগ সারা উলট পালট করে ফেলাই দিব অবস্থা খারাপ করে কথা লই আপনি কোনো চিন্তা করবা না নেই কি যেত আমি এই আটক আচ্ছা 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 যাই আটো আগে বাড়ি যাই আটো Allah Allah Allah
সীমা সীমা গো জি আম্মা আপু আম্মা কি তুইছে আইগো তুইছে আম্মা আইগো আইগো ইয়া আল্লাহ আম্মা তোমার মাথা দেখি চলে যার বহি ও মাই দামান বেটা এসে ফিরে ফুট গো এখন কথা হই রাগ করিও না ও মা ঠান্ডে ফোন দিছি গো ঠাই না আইগা রাস্তা আর তুমি আমার এখন কথা হইতাই এখানে তো আমি রাগ করতাম গীতার লাগে তুমি গীতা হইতাই হো হ্যাঁ ও তোমারে কথা উঠাই নি টিভি ধরলাম না আমার আল্লাহ তোমার শরীর ফুলে যায় তুমি আম্মা বুঝলাম না জোর রাস্তা করে নিল গীতার লাগে ও মাই কইছিলাম কি তা জানোস নেই আমিও না থাকি আরে কথা আরো বেশি বেমারি হয়ে যাবো বাড়ি ঘরের চিন্তায় দামান বেটা আইলে না নি ওষুধ গুনলো আরে মা বাড়ি যাইব কিনে ও যে কামাল রে তুই যাইছি ফাগলামি করবো বউ তার লগে শান্তি দিত না বউরে ও আম্মা তোমার দামান দিয়ে ওষুধ দই আইলে তুমি হইলা যাইতে আমি কই গীতা তুমি হল কামাল ভাই এখানে কোনো অশান্তি দিত না আর বাবির লেগে পালাও আছে বাবি বুঝদার আছে বাইরে বুঝে চলতে পারো তুমি 4-5টা দিন থাকো ওষুধ কোন খাও শরীরটা একটু সুস্থ পাতে চাই পাই গেলে আর তুমি তোমার ব্যান্ডে ছিল না ওষুধ লইয়া আমার লগে লগে যদি তুমি যাও গিয়া যে তোমার বেরিয়ে কি তার খেতে বলবো হইব যে ওষুধও লাগে আইছে ওষুধ খাইও উঠে গেছে এরপরে তোমার 2টা আরো টেস্ট আছে না আবার 15 দিন পরে আইতাই তুই একবারে সপ্তাহ করিয়া যাও না ঠিক কথা হয়েছিস রে ফুট আমার বিয়াইনে মারতে তো আবার মুখর বয়স হয় আমাদের না জারি ফেলাই দিন একবারে ও আম্মা তোমার লেগে ফাতলা যাও বানাই ওগুনটা খাইতে খাইতে তোমার তো রান্না দিবা আইলে পরে ওষুধ খাওয়াইয়া পরে তোমার গা মুছাইয়া আমি তোমার কত সময় ঘুরাইলাম তুমি ঘুমাই দেখো আরাম না ও মাই তুই কষ্ট করে আমার যা বানানি দিয়ে রান্না গো ও মা লাগি আবার ফুরিয়ে করতে গেল আর কষ্ট কি থাকো মাই তা আছে ওটা দিয়ে তো খাইলেই না ও মা দিছে বেটি খুব বেমারি কদিন বাদে বাদে ইয়ে পড়ি থাকে এর মাঝে বেটির শ্বাসকষ্ট কদিন বাদে নই তাদের আমরা হাসরি গেছে হাসিব নাই হেরে লোক হাসিব কি হাসিব না এটা ফুয়ায় সামাল ফুয়ার উপরে তাকড়ায় ফুয়ার উপরে খাই যায় ফুয়ার উপরে ফল যায় ফুয়ার উপরে নির্ভরশীল এখান জায়গা রাখবে অখন যদি ফুয়া বিগড়ি যায় পেটর নোয়া দানা মশো রইতা নাই কারণ বুঝনি আনা খাই জানি মরবা ইয়ে থাকুন আমার মানে আনা হয়ে রাখতো কি তোর লাগি সুদা মাই গো মাই যাই নিজে বেলেন্দি বেটি মা তুই যাইনি আমি আনা খাবাই জানাই লো পারলে গা ধরে বার করে যাই বর্তমান বিদায় করে দিকে বুঝছো তুমি জানো না ফুয়াই বউ বকতো এটা বুঝো না তুমি খালি বউ বকতো না করি বকতো আমার আজ পর্যন্ত জিগাইল না বালাগুড়া বেমার আজার দেখে না আর অনেক কুন্ত হইয়ালে ওরা কাশি দিয়ার লোক আনিলে আনিয়া তোর কাছে রাখিলে কাস্তরি করে কলতা করে বালাগুড়া খাওয়ায় খালি বেলমানি মাতিস না খালি বেলমানি মাতিস না তেমাইস না হচ্ছে না মুখ মারি একবার তাও নিকালি মায়ের খান আঞ্জা রুটি নিয়ে যেতে পারতাম এই যে তুই কোন দিন আনা খাইয়া আসলে কোন দিন আনা ঔষধে আসলে আমার ওখান তা হোসাই কোন দিন বালাগুড়া খাইছিস না ওখান তা হোসাই এক মাছ যে তুই মাতলে এই কোন যেটা মাঠে না জুড়ালো না নিটা মাছ মাতিস না যেটা মাঠে বেজার লাগে না নিটা মাছ মাতিস না সুখর সংসার আমি খুব টাকা পাইস না আর সংসার খান ধ্বংস হইস না তুই মুতালিকা মাছ গড় ভাঙ্গা সুর মাছ শুরু হয়ে যাই বালাই করলাম আমার মন দদ রইছে দাদি বালাই বলবো পুষ্টি কি নাই তুই বার মারিয়া আসছো তুমি আমারে প্রেমানি বন্ধ কর প্রেমানি বন্ধ কর তোরে পয়লা দিয়ে কথা দিকে আপু চোখ কথা উত্তর দিয়ে আগে আম্মা এখানে থাকার দরকার নাই আম্মা বাড়ি যাও কাকে এখানে থাকিয়ালে তোমার আম্মার যে মাত মাতুন এটা মাতুনি আম্মা আরো অসুস্থ হয়ে যাবে আমি বুঝলাম না আজকেও প্রেশার বাড়িয়ে আসছে সীমা তুমি কি তা পাগল হয়ে গেছো এটা কি তা মাত্রায় তুমি আম্মার যে শরীরের কন্ডিশন তুমি এখন হলে আম্মা বাড়ি যেই থাকি হ্যাঁ তুমি কিতা মাত্রার কিতাও তাহলে ডাক্তার দেখাইছি তার মানে ট্রিটমেন্ট করা লাগবে না আমি কিন্তু এটা সাদে হইলাম তোমার মনে হয় আমি তো চাইলাম আমার মা আমার কাছে আরো 6টা দিন থাকুক কিন্তু তোমার আম্মার এটা ব্যবহারে নানি আমার মা আরো বেমার হয়ে যাবে আমি চাই না আমার মার কষ্ট আম্মা যাও কালকে এখান থেকে ও বেটি ভাই এটা তেমন লোকে মাতিস না রে বেঠা গিয়া
বেটার মার লগে মাত তুমি মারো আরে শারো বেইনে রেখে কইব আমরা মাঝিয়া মিলিয়া মাইল লাগাইছে আম্মা তুমি মাতিও না এরে খামনাই আম্মার এনে রাখার আম্মারে ফাটাই দিবা আম্মা আপনি বোকা আপনার শরীর খারাপ আপনি মাত্র না জানেন সীমা কি তো হইছে আম্মা এমন কি তা হইছেন তুমি আমারে খুলে কইছো কি তো হইছে নানি আস্তে মাত্র অত মোটা গলার সাউন্ড করিও না তোমার মায়ের নিয়ে আসলে পাদে আরো জঞ্জাল পালিয়ে যাব আজকে কি তো হইছে আমার মা কেবল বইরিছে নি ফুটা আমি চা বানাইয়া দিছি খাইবার লাগি তাই নাই আমার মারে কই আমার মায় আমার লগে খেনে খামো শান্তি না খেনে মাছ খাবেন না খেনে বাসন ধুই না তরকারি কুটুন না একটু আটা আটি খেনে করুন না তে তোর দেখ শরীর ভালো হয়ে যাব আমার মা ও শরীর লইয়া বেটি দোকান মারতে গেলে বেটির জানো ধরিলা এর মাঝে কইরা আমার মায়ে খামো শান্তিটা এটা কোনো কথা হে শিরে ফুটি রে মুখ বন্ধ হতে গো ভাই বেটার মাথা গরম হইব হেসে বিয়াইনুর লগে গিয়ে উল্টা পাল্টা মাত আমি তোমারে কইলাম তুমি মারতাই না আমি তার লগে তুই কথা যদি না কইয়া তাই এসে আমারে ভুল বুঝবা কদমা সোনার পুত্র তো বিয়াইনুর লগে কিছু মারতে না দেবা আম্মা এটা কিতা মাত্রা আপনি কইরা এটা শুনলে আমার মাথা গরম হয়ে যাব অলরেডি আমার মাথা গরম হয়ে গেছে আচ্ছা আম্মা একটা জিনিস বুঝুন না আপনি কি তাই আইতা চাইছেন আপনি তো না আইতা চাইছেন না আমি 1000 বার ফোন করিয়া আপনারে মানাইছি আপনার চিকিৎসা করা দিলাম আপনার শরীর ভালো নাই তো আমার আমি নিজে দেখলাম আমার নিজে বর্দা চাইলাম না করি তো আপনার মানাইছি চিকিৎসা করা দিলাম আম্মা এটা কিতা মাতই আর এটা যদি প্রতিবাদ আমি না করি তো আমি মানুষের বাচ্চা নাই আমি তো আমার মার লগে বুঝানি লাগবো আর আপনার শরীর খারাপ আপনি কাম করার লাগে নাইছেন নি মাছ কাটা বাসন দুইটা ওটার লাগে ফুরিরে সাত দিতা ওটার লাগে আপনার মানাইছি নি ঠিক আছে কম মাতো তুমি যে তোহান কইরাই আমি তোমার শুনাইছি এর লাগি তুমি তোমার মার লগে খারাপ ব্যবহার করার লাগি না আমার মারে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছায় দিয়ে আওয়ার লাগি শুনো আমি চাই না আমার মার লাগি তুমি তোমার মার লগে খারাপ ব্যবহার করো কম মাতো বাসটাকে সিংলা বড় হইল না আমার ফ্যামিলি আমার পরিবার আমি বুঝবো আমি আমার শরীরে না নাইছি চিকিৎসার লাগে আমার আম্মা এখানে উল্টা পাল্টা মাতে না এখানেই তা মাতে কি কইব আমি চাইতে হইব আমি তাকে জিজ্ঞাসা করবো এখানে এই জিনিসটা নাই করলা তুমি কইতে বালা কথা এখন তুমি যদি তোমার মারে গিয়া দুই কথা শুনাও তে তোমার মায়ে কইবা এই কথা তুই শুনছস কই থাকি তো তুমি কইবা আমার কাছ থেকে শুনছো আমার কাছ থেকে শুনছো খারাপ হইব কে আমি হইব হেসে বেটিও কইবা যে মা ফুটোর মাঝে আমি দুশ্মনী বানাই দিলেছি ঝগড়া লাগাই দিলেছি কিতা লাগে আমার বাদ বানাইতে চাই আমি কোনো বাদ হইবার লাগে কইছি না আমি কইছি এর লাগি তুমি কইছো আমার মা খেনে যাই থাকে ও কারণে আমার মারে আমি ফাটাই দিতাম আমার মা ইনো তাহলে অসুস্থ হয়ে যাবার বেশি তুমি যেখান কইরা আমি মানছি আমি আমার আম্মার লগে কোনটা মারতাম না কিন্তু আমার শাশুড়ি আম্মারে আমি কেন আনছি চিকিৎসা করানির লাগি তাই নন থাকবা আমার এক কত হইল গিয়ে 100 কথার সভা এর বাদেও যদি গরো কোনো উল্টা পাল্টা হয় আমার আম্মাই নো থাকবা নাকি আমি নো থাকবো মন থাকে না রে পুত তুমি তোমার মার লগে উল্টা পাল্টা কিছু করিও না রে বুঝছনি এটা পারেনি বেটা তোমার মার লগে উল্টা পাল্টা যদি করো না তেরে ফুত তা গুণ হইব গুণার কাম করিও না বিয়াইনে কইরা হোক আর সমস্যা নাই আমি কিছু মাইন্ড করছি না বেটা কইতেও পারবেন বিয়াইন হিসাবে দাবি করিয়া সোনার ফুট তুমি বিয়াইনের লগে কোনো খারাপ ব্যবহার করিও না আচ্ছা আম্মা আমি আমার আম্মার লগে কোনো খারাপ ব্যবহার করতাম না কিন্তু আমি জোরাত করে কইলাম আম্মা আপনি মনে কোনটা নিবা না আপনি বেমারি মানুষ আপনি যদি মনে কোনটা নেই আমি কিন্তু নিজেরে মাফ করতাম না একটা কথা কেটে জানেননি আমার আম্মায় ও বয়স এখনো পর্যন্ত আমার আব্বার আতর মাকে খাই কারণ হইল গিয়া মানুষ দেখতে পাবেন না আপনি তো বিয়াই আমার আফন মামা তান আফন বাই ওমাইয়া হারলে যে ব্যবহারটা করেন তার লগে এটা আমি কইয়া বুঝাইতাম পারতাম না প্লিজ আম্মা আল্লাহর রাস্তে এটা কোনটা মনে রাখেন ওই আম্মা একবারে হাসা কথা কইছো আমিও দেখছি আমার মই করি হেদিন আইয়া কিছু আপনার বাবু যে না বুঝা তোমার টেলিফোন করে কয়ে দিয়েছেন আসলে বুঝতে পারছেন না তাই ডরাই গেছো নাকি আর কোনটা না তবে তোমার একটা অনুরোধ ভূত আমার ফুয়ার খান ওই কথা খান তাগাতে কোনো দিন কোনো সময় যায় এমনকি তোমার বোনের খানো যদি যায় রাইলে সেটা এমন অবস্থা হইব আর কি হয়তো কিবার আমরা বুড়া বুড়ি গরুর ভাড়া থাকতাম পারে তাহলে সব আপনি কোনো চিন্তা করবা না আমি আম্মার লগে মাতবো না আম্মা যদি জিগাই আমি এমনও পাইছি তোমারে দেখান আপনি নিশ্চিত থাকুন ওরে ফুট ও ওখানটা কইও তুমি মা হইয়া বাঁচাও তুমি জানো না তোমার তাহলে এই বিষয়ে আমার মারছো আমি না বুঝিয়া কল দিলাইছি রে বাবা শোনা বুঝনু ওই দেখুন তোমার মা যে দেহ কথা হইলে খাজর মাই মারছি না এমনি নঙ্গর মাই মারছি দেখো সাই আমার আচরতে হর খাইল তোমার মনে হচ্ছে
এবার তোমার গেছো ছোট হইল বিছাটি কি দরকার আছে বলছাই একটা কথা আছে মাছ মরে লেজে আর মানুষ মরে মুখে মুখ দুষে মাছ বলে আর গামছা বাইয়া তোল তোমার মাও যে বুঝতে পারছই না যে কিতা হইলা কিতা কররা যদি বুঝতে তোমার হইলা মানে তোমার মাও যে তোমার মা সমান শোনা কথা দাদাতে বেটা তোমার একটু খুশি যায় কোনো সমস্যা না তাহলে সব আপনি আমার উপরে ভরসা করতে পারেন এই বিষয়ে কেউ জানতো না কোনোদিন কেউ কিছু কইতেন না তবে খান কথা তাহলে সব আমি কিন্তু আমারে নিমুখী কেন নেওয়ার কথা কই জানলেও তো করো বইসা আর বই যাব ধরা হইলে না এত 10-12 দিন বাদে নিবারে বাবু তো বলতে খালি তোমার পারে না মানে আমরা করে নষ্ট করতে পারে না ঠিক কইতা ওই বাড়িতেও ফুটতা ও আরাম করতা ও ঘুমাইতা ও লোক এস্তা তুমি খামখার গেটার কথা না তো ওখানে আর ওখানে কিতাবের সমাজে তো ওরও কাকু কাকু তো আরাম করো দুই লাগে কোনো জিনিসের ত্রুটি তো আমি নিজে খেয়াল না করে ওই আসলে আসলে আমি চাইছিলাম নিতাম যে আমার এখন আসে সাইজের বাবু নেওয়ার নাম খান ধরিও না যদি বেশি বেদারা কুন্তা হয় আর কি যদি দেখি আমরা দাদা ওর না যে আমার ফুয়ায় দরকার আপনার দাদা ফুয়ারে জানা গিয়া জেলান করে আপনার লোক করবো না নেওয়ার নাম ধরুন না জানা আমার ভাই আর পাগলা এক প্রকার বাধা আমার বাপ করবো তুমি উঠতে ভাবতাম আমার ঘরে বুঝাইতাম সাইজের বাবু তুই কাম খান ধরিও না অবুত্রা বেটা তুমি কি তাকাইবে আজকে রানি মা হইয়া তোমার আমার নিজের হাতে রান্ধিয়া খাওয়াইব কোনো সমস্যা হইতে নাই ফ্রিজও রানি গুয়ার মাছ আছে এরপরে বড় ইচ্ছা আছে গরু মাংস আছে দেশি মুরগিও আছে যেটা হইবে একটা বুনা করিয়া নানি আমার তো রান্না কিন্তু খুব মজা তোমার তালই রেজি খাও আমি খাওয়াইব রে ফুট হোক কি তাকাইবে মাউই থামুকা আপনি যে তার নাম কইছেন অলরেডি তো আমার সবটা প্রিয় জিনিস আমার পেটে ভুক লাগছে আপনি কিন্তু আমার সবটা খাওয়াইতে মাউই নাইলে কিন্তু আমি আমার বইটা খাওয়াই দিব বুঝছেন নি আপনি সবটা খাওয়াইবা যাও যাও সপ্তাহ করে গিরে যাও ফারবাই উফরে বললে নাই যে চাই গাড়ে করতে নাই বইয়া নাই লেট দিবে দিও ওইয়াও কিন্তু কি কান খান করে ফারবাই উফরে করছে তো আর জামাইলে পানি এক গেলাস ডাইয়া দিতেও নাই কত হিটিবিটিতে খাও একমাত্র আন্নায় জায়গায় আমি জানি ও বেটা খুঁজছা বুঝিয়া তুমি যে কথা বইয়া খাইবা ইনশাল্লাহ মজা হইয়া সুস্বাদু করে পাক করো যাও মাউই এখন কথা বলেছে যে চিংড়িটা একটু বালা করি মশলা দিয়ে জাল দিয়ে রাখলাম চিংড়িটা আমার খুব প্রিয় বুঝছেন আচ্ছা বেটা যাইরা আজ কত দিন বাদে ফাঁকুটা দিয়া আমার মামি ফুটলা রুচি লাগাইনি আল্লাহ আমারও খাওয়াইবা কত দিন হয়েছে তোমার তো ফাঁক পাইছি ওই যে তুমি মন করো আমি যাইরা যাও বালা করি রান্না করতে যাও দিন যেন বলে ইয়া আমি গোয়াল মাছ এখন কি তা সাউ দিতাম নি তা খোয়া লাগেনি চার লোক একটু বিস্কুটও দিন যে টুস বিস্কুট লম্বা লম্বা কথা দিন আচ্ছা তিরা আমরা আমি আটকে গেছিলাম তাহলে কইতাম গোয়াল মাছ আর উনির বেশি কথা তো কইয়া না ও তো ভালো খায় জি আই দুজি আল্লাহ খাওয়াই আবু খালি কি তার সাল লাগে বিস্কুট দিলে নাস্তা কিছু লাগবে রে বাবা মা ওই আপনি থেকে বাচ্চাই তো লাগান না বুঝলাম না তুমি খালি যাও আর বিষয় কি তা না বিষয় কোনটা নাই আমি যাইরাম জি দোলাই গেছে তো আর কোনটা না তো বেটা আপনার আবু বেটা দোলাইতাম আমি আর কি আমারও ডর হইতাম যে মহা নাকি জিও বাক্কা কয়দিন বাদে উন্দালা হইতাম তো এখন আপাতত আপনি যে দেশে কই আছে নানি আর আলু দিয়ে রান্না আছে ওটা দিয়া খাইলাম আর মাইয়ে সুন্দর তুমি যে দাদা আমি যত রাত কে দিয়া হয় নাকি মা ওই জি বাবা আমার বই না আসেন দেখান দেখা আছে ডাক দেই তুমি আমার বাপ লাগে কি তুমি ওর ফুয়ারে দেখতাম না নিরে গফাসাই ইয়া বাবু দাম্মা মাত্র 5 দিন হইলো তুমি আইলা এর মাঝে এখন তোমার বাড়ি লাগি টান পড়ি গেল নি আইবো নে ভাই এমনো দেবা আস্তে একদিন তোমার লাগি টান পড়বা আইবো তুমি বাড়ি লাগি কিতা বেশি মা আমার কিতা বসতে গো আইসা তিরে ফুট ও ভাই তুমি তো বালাইলা আমি তো আইছি বাক্কা আগে তোর হৌরা হরি লগে মাতো আসলাম বকুটা আমি দেখি কইতাম পারি না ও মা কিতা অবস্থা তোমার বাবা রে তোরে দেখে আমার শরীর লজ্জা ভালো হয়ে গেছে ওইটা খাইছি ওখান থেকে আরাম ও মাত্রা কইরা তোমার লাগি জানে টানে তোমার লগে মাত্রা তোমারে দেখতা এর মাঝে তুমি আইছো কোন বালা আমি দেখি কোনটা কইতে পারি না তোমরা কইতে পারবা কি লাভে আমি কইলাম না তোর হৌরা হরি লগে মাতো আসলাম বকুটা মানে
মানে হলে কোনটা না তোর হৌর আর হরির লগে মাথা আসলাম ও বেটি সীমা যারে পুত বালা হজরে কোনটা রান তোর বাইয়ে তো হলতা দিবা দুধ খাইতে পারে না রে পুত তুই তো জানোস যাইরাম আম্মা যাইরাম কালকে তাই নতুন বাজার বাড়ি আনছুন সপ্তাহ আনছুন আর আমি সপ্তাহ রাখছি মাছ মাংস সকলটা আছে আমার বাড়ি লাগে মন মতো রান্না সপ্তাহ এই হন তোর কিচ্ছু রান্না লাগতো না ফাঁক গরু দেওয়া লাগতো না আমার লাগিয়া তোর হরিয়ে সকল তার রান্না গোয়াল মাছ রান্না মুরগি রান্না এরপরে শুটকি তো খাই রান্না আরো হয়েছে মোটা শাক সবজি বানাইবা আমার লাগে যে লগে আবার কিতা হচ্ছে বেগুন রেন আত রান্না তুই যাইস না মনে থাক ও শোনা মাই গো বুঝলাম না ভাইসা তুমি দেখি আমার বাড়ির টেগর খবর জানো হ্যাঁ আমার শাশুড়ি তো আমার বিয়ার পরে একদিন না 2 দিন রাঁধছিলা তাও এটা জুড়ে যারে তাই কোনোদিন ফাঁক বড় গিয়া হামাই না তার ফুয়ার লাগে তাই গিয়া রান্ধুন না আজকে তোমার লাগে তাই রান্ধা যেটা বিষয় কি দেওয়া অবুধ তোমার কালের লগে মাওয়ের লগে কোন বেয়াদবি হরছনি রে ভূত তান কি তাই তা কি জালতি হরডানি না হাসাও কি জালতি না সিফাত ফরসন গো মাই এর লাগে ও ভাইসা তুমি দেখি তো আমার শাশুড়ি সিফাত ফলাইছো মানে যে জায়গাটা আমার শ্বশুরে আমার শাশুড়ি কথা হইতে পারো না আমার জামাইয়ে পারো না আমি 2 কথা হইলে বেটি শুনে না কারণ তুমি আমার শাশুড়ি কিতা সিফাত ফলাইছো এক কাম করো তাইলে হল খান্দা দাও বুঝছনি তবে এখান কথা চুপ কইরাম তুমি তাই কিন্তু আমার ফ্যামিলির মানুষ এর লাগি বিশ্বাস হয়ে এই কথা বলা হয়েছে তাইও তারা লোকে মারবা রাখেও শুনাইবা বুঝছনি তুমি আমি আগে বললাম তুমি কিতা হইছে সেটা কিছু মারতাম না হইলাম না মারতে না অত বড় কাম করছো না আমার শাশুড়ি শাক দিয়া মাছ ডাকার চেষ্টা করা তাই আর তুমি কইরা আমি কিছু মারতাম না এটা একটা কথা নেই অতদিন বেলা সকলটা এড়াইয়া গেছি এখন এই জিনিস আমি কিনা এড়াইয়া যাইতাম আসলে তোমরা সমস্যা হইলো ও জায়গা কোনো একটা প্রাইভেট মাত মারতাম পারে না তোমরা ফটফটি শুনলেও দিত যদি আমি বুঝে গিয়া কইলাম তোমরা এই কথা কেউ রোপা দিত না এটা তোর খরচ কেন অসীমা আদিস না রে পুত যে তুমি সারিয়া কথাটা হইয়া দাওয়া চাপা দিলাই তো স্যার এখন যদি মাতোস তা আমার ফুয়ানো বিপদ করবো এ সরম পাইব মাতোর দরকার না আমরা বলে শুনছি না রে ঠিক আছে যেহেতু হইরা 2 জনে মারতাম না তবে আমি এখান বলতাম না আমি আমার শাশুড়ির কাছ থেকে এই বিষয়ে বদলা যতদিন না লইছি না অতদিন আমার এই রাগ কমতে না বাই হুনো সপ্তাহ পর একটা লিমিট থাকে কোন কারণে বেঁধে তোমার কইলাম বাদ দিলা মাতিস না বাদ দেশা নিতা ও আমা দূর কথা মাতি না তুই তা বাদ দে তোমার অবস্থা কি দাও শুধু শুধু বাদ বলি এই হুন টেকার পুরা তারে এ আমারে নিষেধ দিলাইছে আমি বলে বিদেশ যাইতাম পারতাম না হ্যাঁ ও কতর সরি কুয়া আমিও দেখাইয়া দিতাম ভাই দেখাইয়া দিতাম চাই ওখানে আমার বিদেশ যাওয়া কেমনে বাধা দেয় বুঝছো তো তোমরা হোল্ডিং রেডি থাকিও খালি আমার বাড়ি ঘরের ছুটে কাটে আইব টেং টুং ভাঙ্গি একবার শেষ করে দিতা বাপ হয় আমি 7টাত বাড়াবো 7টাত তোমরা 7টার সময় আমার বাড়ি থাকবা এ কইছে আমার ব্যক্তিত্ব নাই এ আমার পথর বাদ হইব আমার টেং টুং ভাঙ্গি রাখবো ওকে বেটা যাও রে বুঝ যাও বালা বুড়া তেমন একটা কিছু খাওয়াইতাম পারছি না আইয়া কষ্ট করলা দেখো আল্লাহ আল্লাহ সই চালাওতে না কোন সইটা যাকা ওই খা জি আপনি খালি আইতা ওখান থেকে আতো বের দেখনা ওই পুত্রা বেটা বেগ কিতা কালই জি আমারে লগে লইয়া দিলাম কি হ্যাঁ ও বেটা ও কিটা মাতুনা বিয়া নামদার মতা বাবা লইবা সুস্থ হইবা আমরা পাকাই মুফুতি আমত করমু তো বাদে না শরীর চটপটা হইয়া বাড়িতে না যাইবা ওখন খেনে নি তাইলে বাবা খোসা কি তোর খারো এটা আব্বা আমি আম্মারে অনেক বুঝাইছি তাহার লাগে কিন্তু তাই কোনো রকমের মানটা না এখন এজন্য মানেন না ও তো রিকোয়েস্ট করা পাবে এখন তাহতা না একটা জোগাড়ি আব্বা আমার আম্মারে এখানেও আনা হয়েছে তানোর জুরের কারণে তাই জোর করি আম্মারে আনছে কিন্তু আমি খুশি হয়েছিলাম আম্মা এখানেও আমার হয় আমার আম্মা অসুস্থ মানুষ ডাক্তার দেখাইমু একটু সুস্থ করমু একটু সেবা যত্ন করমু তারপরে আম্মার বাড়িতে ফাটাই কিন্তু এখান তো আর আমার কপালে হইল না ইসের গো মা তুমি তো মাত কিতা লাগে মাত্র মুখ কান বন্ধ কর সীমা সারা জীবন কি তখন থাকতাম রে বাবা হোসাই আচ্ছা খারাপ কিতা বুঝলাম না তুমি কি কোনটা ভিতরে রাখিয়া মাত্র আইলে কি তুই আমারে হোসাই না না ভিতরে কোনটা নাই
পুত্রা বেটা আইছেন তার মারে দেখবার লাগি মারে দেখি এখন মারে লইয়া হই থাকি যাও কি আম্মা আমি তো তোমার ফুয়া আমি তো তোমার বেলা করেছিনি তুমি যখন মিশা মাতো বা বেইমানি মাতো বাবা কোনো গুণটা লুকাও কিন্তু তোমার টুটে বাড়ি আয় তুমি মাত্রাই পারো না তার প্রমাণ কিন্তু আমি এখন ফাইলি দাম আম্মা বালায় বালায় হয়ে দাম কোনটা লুকাই দেয়নি বা কোনটা করছে আমারে হইল না না আমি তো তা কইছি না পুত্রা বেটারে খালি ওখান ফোন দিয়া কইছি ও বেটা তোমার মা খুব বেশি জ্বালাইরা তো তোমার মারাইয়া তুমি নেও ওখানে কইছি পুতার কোনটা কইছি না বুঝলাম না আপনি আমারে কইলা আমি কিছু কইতাম না তখন তো দেখা যায় আপনার সপ্তাহ কই দিলাম খাটাও আপনি বাসিস আপনি কইছই না এখানে আমিও সাক্ষী কইছে তো আমার বউ তুমি কইছো তুমি কুত্রারে দুইছিও না তুমি খানে বেবেল লাগে অন্য মগতি লাগে একবারে কথা গালে বাতালে সানিয়া কুত্রারে দুসার কিতা লাগে হবে ঠিক সি 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 আম্মা সি তুমি জীবনেও বদলতে না আচ্ছা অতটা যখন করে দিয়েছো যে তুমি তারপর তুমি বাড়িতে আমি আর বাড়িতে থাকলাম না আমি আমার বুবার ঘড়ি দিয়ে লেগে আমি বাড়তেই বাড়ি গেলাম মাতলে চোখ কোনো মাত মাততো না আমার মাত মানুষ আসে না আমি মানুষ আসিতাম না কিন্তু আমি বাড়িতে থাকতাম না তাকো বিলাসিতা করো খাইছস নি খাবাই ওইছস নি বেজ্জত পাইছস নি সব মাই হেরে গো তাদের কর মা তোকে লইয়া সংসার করতা মাই বহুত বছর ধরে লাইনো আনতা পারছি না তোরে আমি ঠিক কথা পারছি না মাই তুই তো জানো তুই মাইটা কাটি যা বেড়া লাগাস লোকে সারা গোল বইটিকে তুই একবার বেড়া লাগাইয়া মারো ওখান তুইও বেড়া লাগছস আমারও বেড়া লাগাইয়া মারছস খাইছস নি খাবাই এমন মাথা খেনে মারছস যে মাঠে জুড়া লাগাইতে পারো না এমন মাঠ খেনে হোস যে মাটিকে তুই টাকাইয়া করো সরব পাস হ্যাঁ ও খরচ কিটা কুয়ার সামনে গাইবার সামনে সরবিন্দা হইলাম সুতোই দাও আমারে তুমি মাফ করে দাও আমার কাছে মাছ খাচ্ছে তুই আমার কাছে টাকা মাছ খাইছে আমার লোকে ভুল করছস তুই ব্যাগ ভুল করছস সকলে মাছ আব্বা হারে বুঝে গেল হারে হইরা যার সাথে হইছে না তার সাথে এসে হইতো না এই জীবনেও মানসিকতা নাই ইজ্জত কোনটা জানি না থাকি আমার আল্লাহর কাছে মাফ করে দিলাম আমি যে বুঝছিলাম না এই জিনিসটা দিয়ে লইব আরো কথা দিলাম আমার সামনে সামনে আর জীবনেই যাবো না পুত্রাটা জানো কসম কথা আমার আল্লাহর কাছে মাফ করে দিলাম মই তাহলে তোমার বাবা বলবো আল্লাহ বেলাকে তুমি আমার ছোট করিও না আমি খুশি আছি তোমার প্রতি আমি তো জান না রে আম্মা যাবার খাম নাই যাও বাদ দিলাম আম্মা টাকা কত লিয়ে নেবেন তোমার কতদিন খুশি তুমি কতদিন থাকবো আচ্ছা গবি তুমি হইলে তোমার কোথায় ফলাইতাম পারেনি কোথায় ভাই স্যার মনে কোনটা নেই না জানি আপনি তো জানেন আমার আম্মা কিনা ওই দেখো এখন তার ভিতরে কোনটা নাই ও প্রত্যেকটা সময় বেড়া লাগাইয়া তাতে আবার তাই নিজেও অনুতপ্ত তোমার মা ওই যে বিয়েতে কোনটা নাই সরল জানতো আসলে বেশি দুর্গা সরল আটি গুনায় আর সরল দাদু গুলোটা হইয়া মানুষের কিন্তু আঘাতটা হতে সুযোগ পায় তুমি লাগা দুইও না আর তুমি লাউ আমার সারা করে আঘাত খাইব কিতাব বুঝলা আপনারা কিতাব বুঝছেন বিয়াই নালি আগে দেওয়া রাখতো না দুধ আতালি এখন তো দেশ খুশি এলো আতালি